আসসালামু আলাইকুম, আমি এইচ হানিফ ফয়সাল। তো আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি খুলনা পাবলিক কলেজের টেস্ট পরীক্ষার এমসিকিউ সলভ নিয়ে। তাদের প্রথম প্রশ্ন কী ছিল? টেলিপ্রেজেন্সের প্রয়োগ ক্ষেত্র কোনটি? অবশ্যই ভার্চুয়াল রিয়েলিটি। ওকে, তার পরবর্তী কোয়েশ্চান, ভার্চুয়াল রিয়েলিটিতে কত মাত্রার ইমেজ ব্যবহার করা হয়? অবশ্যই ত্রিমাত্রিক ইমেজ ব্যবহার করা হয়। তার পরবর্তী প্রশ্ন হচ্ছে, বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহৃত হয় বাড়ি নিরাপত্তায় ব্যবহার করা যায়? হ্যাঁ অবশ্যই। শিক্ষার্থীদের উপস্থিতি নির্ণয় করতে? হ্যাঁ অবশ্যই। অপরাধী শনাক্তকরণে? অর্থাৎ সবগুলি হচ্ছে তার কারেক্ট অ্যান্সার। তারপর দেখো একটা উদ্দীপক দেওয়া আছে, বিশাল বড় উদ্দীপক। 4 বন্ধু 4টি ভিন্ন ভিন্ন কোম্পানিতে কর্মকর্তা হিসেবে কর্মরত। এদের অফিসের প্রবেশপথে কাউকে হাতের আঙ্গুল, কাউকে সম্পূর্ণ হাত একটি যন্ত্রের উপর রেখে অফিসে ঢুকতে হয়, কাউকে একটি ক্যামেরার সামনে চোখ স্থির রেখে দাঁড়াতে হয় এবং সম্পূর্ণ মুখমণ্ডলী ক্যামেরার সামনে কয়েক মুহূর্ত রাখতে হয়। এদের প্রত্যেকের দাবি অফিসের উপস্থিতি ও নিরাপত্তা নিশ্চিতকরণে স্ব অফিসে ব্যবহৃত। প্রশ্ন হচ্ছে, উদ্দীপকে অফিসের প্রবেশপথে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? এটা অবশ্যই কি বায়োমেট্রিক প্রযুক্তি, রাইট। উদ্দীপকে ব্যবহৃত প্রযুক্তিগুলির মধ্যে বেশি নির্ভুলভাবে কাজ করে কোনটি? অবশ্যই কি আইরিশ ও রেটিনা স্ক্যান। গ্রুপ এসএমএস হলো কমিউনিকাস্ট, মাল্টিকাস্ট, ব্রডকাস্ট এবং টেলিকাস্ট। গ্রুপ এসএমএস হচ্ছে মাল্টিকাস্ট। নিচের কোন ডিভাইসটিতে ডেটা ফিল্টারিং সম্ভব? সুইচে ডেটা ফিল্টারিং সম্ভব। তার পরবর্তী কোয়েশ্চেন দেখো, বিট সিঙ্ক্রোনাইজেশন হচ্ছে বিট প্রেরণের সমন্বিত পদ্ধতি, ডেটার বিটের বিন্যাস ও সংযুক্ত অতিরিক্ত বিট। তারপর হচ্ছে ব্যান্ডউইথের পরিমাণ বৃদ্ধি পাওয়া। তো বিট সিঙ্ক্রোনাইজেশন হচ্ছে এক্স্যাক্টলি 1 এবং 2। একটি রুমে থাকা ল্যাপটপগুলো একটি নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করা হয়। উদ্দীপকে উল্লেখিত নেটওয়ার্ক হবে একটা নির্দিষ্ট রুম হলে অবশ্যই এটা ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক হতে পারে, রাইট। তার পরবর্তী কোয়েশ্চেন দেখো, উদ্দীপকের নেটওয়ার্কটির ল্যাপটপগুলো সংযুক্ত কেবলের মাধ্যমে, ওয়াইম্যাক্সের মাধ্যমে, ওয়াইফাই। অবশ্য এখানে ওয়াইম্যাক্স সংযুক্ত করাটা একটা বিলাসিতা, সো অ্যান্সার হবে মাস্ট বি 1 and 3, অর্থাৎ 1 and 3 এটা হচ্ছে তার কারেক্ট অ্যান্সার। তার পরবর্তী কোয়েশ্চেন দেখো, ইউনিকোডে মোট কতগুলো ভিন্ন অক্ষরকে কোডের অন্তর্ভুক্ত করা যায়? অর্থাৎ কতগুলো প্রতীক আছে? 65,536 হচ্ছে তার কারেক্ট অ্যান্সার। 48C অনুক্রমটির পরের মান কত? এটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যাবোধ, যেহেতু সি আছে। এখন দেখো এক্ষেত্রে তোমার কাজ হচ্ছে দেখবা ব্যবধান কত করে। তাহলে দেখো ব্যবধান কত করে? 4 করে। তাহলে সি এর মান হচ্ছে 12, এর সাথে তুমি 4 যোগ করো, এর সাথে 4 যোগ করলে কী হচ্ছে দেখো, সি এর মান 12, 12 আর 4 হচ্ছে 16, অর্থাৎ 16 থেকে 16 বিয়োগ যায়, বিয়োগ গেলে কত হবে? 0, হাতের এক সামনে আসলো, অর্থাৎ 10 হচ্ছে তার কারেক্ট অ্যান্সার। ওকে, তার পরবর্তী কোয়েশ্চেন দেখো, দশমিক সংখ্যা পদ্ধতিতে -1 এর টুস কমপ্লিমেন্ট কত? অর্থাৎ এই সংখ্যাটার টুস কত হবে? এখন এটাকে 8 বিটের জন্য বাইনারি বের করতে হবে, তারপরে এটাকে ওয়ান্স অ্যান্ড টুস করতে হবে। এখন দেখো এটার বাইনারি কী হতে যাচ্ছে? সো 12 বাইনারি হচ্ছে 1 1 0 0, এটা হচ্ছে 12 বাইনারি মান, রাইট। এখন দেখো এখানে কত বিট? এখানে হলো 4 বিট। সো আমাকে কী করতে হবে? যেহেতু সবগুলো 8-এ, সো আমাকে 8 বিটে কনভার্ট করে নিতে হবে। সো আমাকে এটাকে 8 বিটে কনভার্ট করলাম। এখন এটাকে তোমার কী করতে? ওয়ান্স করতে। 1 মানে সবাইকে উল্টায় দিতে হবে, অর্থাৎ 1গুলোকে 0 করতে হবে এবং 0গুলোকে আমরা 1 করে দিব। তারপর দেখো এটা, তারপর এটাকে কী করতে হবে? এখানে একটা 1 যোগ করতে হবে। এখন দেখো এই সম্পূর্ণকে যদি তুমি যোগ করে তাহলে 1 আর 1 0, হাতের রেখে আসবে এখানে, এখানে আসলে কি আবার 1 1 0, হাতে চলে আসবে এখানে, রাইট। তারপর একটা 0 আর বাকি সবগুলো 1, অর্থাৎ এই 4টা 1, তারপর 0 1 0 0। দেখো 4টা 1, 4টা 1, এই যে দেখো 4টা 1, তারপরে 0, এই যেটা, অর্থাৎ এইটাই হচ্ছে কি কারেক্ট অ্যান্সার। তারপর দেখো 14 নম্বর কোয়েশ্চেনে কি বলা হচ্ছে? 1110.1 এর সমকক্ষ হেক্সাডেসিমাল সংখ্যা কত? তো আমাদের কাজ হচ্ছে, আমরা জানি হেক্সাডেসিমাল কি 4টা করে প্যাকেট করলে আমরা মান পাবো। তাহলে এইটা সমান কি আমরা জানি অর্থাৎ ই তো দেখা যায় সবগুলোতে আছে প্রায়। আর এখানে কত হবে? এখানে আমার লাস্টে আরও 3টে শূন্য দিতে হবে, অর্থাৎ 8 যে জায়গায় আছে এইটাই হচ্ছে তার কারেক্ট অ্যান্সার। এখানে যেহেতু 8 নেই, সো আমার ধরে নিচ্ছি ধরো যে এটা, সো এখানে হবে আসলে 8, কারণ এর 1-এর পরে তোমাকে আরও 3টে শূন্য দিতে হবে, তাহলে পাবা কত? 8। সো 8 হচ্ছে তার কারেক্ট অ্যান্সার। ওকে, তারপরে দেখো, যে গেটে সকল ইনপুট 0 হলে আউটপুট 1 হবে। কোন গেটে সকল ইনপুট 0 হলে আউটপুট 1 হয় বলো তো? একমাত্র এই যে দেখো, এই যে নরের ক্ষেত্রে মনে কারণ অর হলে 0 হলে সবগুলো 0 হলে 0 হয়, সো নর হবে কি সবগুলো 0 হলে 1 হবে। আবার দেখো
ন্যান্ডের ক্ষেত্রেও সেম ঘটনা, যে সবগুলো আমরা যেটা এটা 0 হলে 0, অ্যান্ড সবগুলো ইনপুট 0 হলেও কি 0 হয় অ্যান্ডের, বাট সবগুলো 0 হলে 1 হয়ে যাবে ন্যান্ডের। তারপর দেখো অর, এটা মানছে না, তার মানে 1 এবং 2 তার কারেক্ট অ্যান্সার। তার পরবর্তী কোয়েশন দেখো, বডি সামথিং এটা লেখা আছে ফার্স্ট প্যারাগ্রাফ, অর্থাৎ এটা হচ্ছে বোল্ড হবে কারণ এটা প্যারাগ্রাফ ট্যাগের ভেতরে বোল্ড করা আছে, এটা লিঙ্ক দেওয়া আছে এবং টেস্ট ওয়েবসাইট। এখন দেখো কোডটিতে ব্যবহৃত ট্যাগগুলো হলো ফরম্যাটিং ট্যাগ, হ্যাঁ ফরম্যাটিং ট্যাগ আছে যে বোল্ড, তারপর দেখো হাইপার লিঙ্ক, এই যে দিস ইজ হাইপার লিঙ্ক, এটা হচ্ছে হাইপার লিঙ্ক, তারপর ইমেজ, নো এখানে ইমেজ ইউজ করা হয় না, সো 1, 2 হচ্ছে তার কারেক্ট অ্যান্সার। তারপর দেখো HTML কোড PH সুপ টু সুপ ও, অর্থাৎ সুপ মানে পাওয়ার, অর্থাৎ H2 অর্থাৎ পাওয়ার হবে, এবং ও নর্মাল, অর্থাৎ এইটাই হচ্ছে তার কারেক্ট অ্যান্সার, কারণ এই যে সুপ মানে কি কত সুপ, 2 সুপ, অর্থাৎ 2 H এর উপরে থাকবে। ওকে, তার পরবর্তী কোয়েশ্চন দেখো, নতুন উইন্ডোতে ওয়েব পেজ ওপেন করতে ব্যবহৃত অ্যাট্রিবিউট হচ্ছে অবশ্যই টার্গেট। ওকে, তারপর দেখো ওয়েব পেজে 640x480 পিক্সেলের ম্যাপ ডট জেপিজি ইমেজে যুক্ত করার জন্য ইমেজ সোর্স ম্যাপ এর সাথে নিচের কোনটি নির্দেশনা যুক্ত করতে হবে, অর্থাৎ কোন নির্দেশনা তোমাকে সংযুক্ত করতে হবে, এটা হচ্ছে মনে রাখতে হবে, প্রথমে হবে উইথ, তারপর হচ্ছে হাইট। সাইজের ক্ষেত্রে ইমেজে সবসময় শুরুতে থাকবে উইথ, তারপর কি থাকবে হাইট। তাহলে দেখো এখানে কি উইথ, এটা এখানে ডাবল কোটেশন নাই, সো এইটা দেখো এটা 640, এবং কারণ হচ্ছে বি কেয়ারফুল, এটা এবং এটা সিমিলার, বাট এখানে একটা ভুল আছে, এটা ভুলটা হচ্ছে যে এটার মধ্যে অ্যাট্রিবিউটের জন্য যে ডাবল কোটেশন দিতে হয় এটা দেওয়া ছিল না, সো এটা হচ্ছে কি তার কারেক্ট অ্যান্সার। ওকে, তারপর দেখো সেল স্পেসিং অ্যাট্রিবিউটের ডিফল্ট ভ্যালু কোনটি, তুমি যদি সেল স্পেসিং ইউজ করতেছো তার ডিফল্ট ভ্যালু সবসময় হচ্ছে 2, অর্থাৎ এটা সেল স্পেসিংয়ের একটা অ্যাট্রিবিউট ডিফল্ট 2। সি ভাষায় সমজাতীয় ডেটা সংরক্ষণের জন্য কোনটি ব্যবহার করা হয়, সবসময় অ্যারে, সমজাতীয় চলককে আসলে অ্যারে বলা হয়। তার পরবর্তী কোয়েশ্চেন দেখো, অ্যালগরিদম ও ফ্লোচার্ট তৈরির পরবর্তী ধাপ কোনটি, অ্যালগরিদম ও ফ্লোচার্ট তুমি তৈরি করার পর তোমার কাজ হচ্ছে এটার কোড লেখা। ওকে, তার পরবর্তী কোয়েশ্চেন দেখো, সি ভাষার চলক কোনটি, স্টুডেন্ট নেম, হ্যাঁ এটা সঠিক চলক, স্টুডেন্ট নেম এটা সঠিক চলক, বাট এইটা সঠিক নয় কারণ কি এখানে স্পেস আছে, সো এটা অ্যান্সার হচ্ছে 1 and 2, মাঝখানে কোনো ধরনের হোয়াইট স্পেস কখনোই থাকতে পারবে না। ওকে, তার পরবর্তী কোয়েশ্চেন দেখো, উদ্দীপকটি পড়ো এবং 24 নং প্রশ্নের উত্তর দাও। ইনক্লুড st ডট এ সামথিং ইন্ট a = 3 b = 0। এখন এখানে কি লেখা, b = 2 × a, অর্থাৎ b এর ভেতরে কি থাকবে বলো তো, একে গুণ দিয়ে তার ফলাফলটা থাকবে, অর্থাৎ কত 2 × a, তার মানে কত 3 × 2 = 6। প্রোগ্রামটি রান করলে আউটপুট মান 3 হবে যখন, এখন এখান থেকে তুমি যদি আউটপুট 3 পেতে চাও তাহলে কী করতে হবে, এখন দেখো এখানে কিন্তু অলরেডি b = কত আছে 6 আছে, রাইট। এখন তুমি যদি এটা 3 পেতে চাও তাহলে কী করতে হবে, হ্যাঁ দেখো এখানে কি লেখা আছে b = a++, হ্যাঁ এটা রাইট, কারণটা হচ্ছে এটা একটা পোস্ট ফিক্স, তার মানে এর পূর্ববর্তী মানেই b এর মান হয়ে যাবে, কারণ এর পূর্ববর্তী মান কত 3, সো এটা ঠিক আছে। ইভেন b = a - এটার জন্য কি এটা ঠিক আছে, কারণ এর মান কমবে কিন্তু এর পূর্ববর্তী মানেই b এর ভেতরে সেট হবে, এটা ওকে। এবং b + a, এইটাও কারেক্ট, কারণ b + a মানে হচ্ছে b = a + b, সো এখানে b এর মান তো 0, সো 0 সাথে 3 প্লাস করে তো 0ই হবে, সো অ্যান্সার হচ্ছে সবগুলি তার কারেক্ট অ্যান্সার। ওকে, তারপর দেখো ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %d, %s, %f, সবগুলি তার ফরম্যাট স্পেসিফায়ার, %d ফর ডেসিমাল, %s ফর স্ট্রিং, %f ফর ফ্লোট ভ্যালু। ওকে, এই ছিল খুলনা পাবলিক কলেজের টেস্ট পরীক্ষার MCQ সলভ। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।